হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের গল্প বিয়ের যৌতুক গরু। জামালপুর নামে এক ছোট গ্রামে বাস করত নিতাই কিষানের মেয়ে অঞ্জনা। ওই গ্রামের সবাই পশু পাখিকে অনেক ভালোবাসতো। ওই গ্রামের প্রত্যেক মেয়ে বিয়ের পর যে কোনো এক পশু শ্বশুর বাড়িতে নিয়ে যেত, এটা তাদের প্রথা ছিল। কেউ ছাগল, কেউ গরু, আবার কেউ হাতি নিয়ে যেত। একদিন অঞ্জনা তার বাবার কাছে আসে। বাবা, কাল দিলীপ দার নতুন বউ এক সুন্দর গাভী এনেছে। কত সুন্দর মায়াবী দেখতে। বাবা, আমি এমন সুন্দর এক গাভী আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি আমায় একটা সুন্দর দেখে গাভী কিনে দাও না, আমি ওকে নিজের মতো করে খেয়াল রাখতে চাই। বাবা, ও বাবা, বলো না আমায় ওরকম একটা গরু কিনে দিবে? আচ্ছা মা, ঠিক আছে, আমি তোকে ওই গরু থেকেও সুন্দর গরু কিনে দেব। সত্যি বলছো? আমার আজকেই চাই। তুমি এখনই আমায় এক সুন্দর গরু কিনে দাও। আচ্ছা মা, আমি তোকে আজকেই বাজার থেকে সুন্দর গরু কিনে এনে দেব। এ কথা শুনে অঞ্জনা অনেক খুশি হয়। এরপর নিতাই বাজার থেকে এক সুন্দর গরু নিয়ে আসে। বাবা, এই গরুটা অনেক সুন্দর, কত মায়াবী দেখতে। আমার একে খুব পছন্দ হয়েছে। আজ থেকে এর নাম অন্তি। সুন্দর না নামটা, বলো? হ্যাঁ মা, অনেক সুন্দর। এরপর থেকে অঞ্জনা গরুটির অনেক খেয়াল রাখে, ভালো ভালো খাবার খাওয়ায়, ঠিকমতো যত্ন নেয়, আবার গরুটির সাথে খেলাও করে। কিছুদিন পর গরুটিও অঞ্জনাকে খেলার সঙ্গী বানিয়ে নেয়। তারা দুজন সব সময় হাসি খুশিতে থাকে। শোন অন্তি, আমার যখন বিয়ে হবে তখন আমি তোকে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। তাই নাকি? কিন্তু তুমি শ্বশুর বাড়িতে গেলে আমায় ভুলে যাবে না তো? না, কখনোই না। আমি আমার শ্বশুর বাড়িতেও তোর ঠিক যত্ন করব, ঠিক মতো খেয়াল রাখবো। কিছুদিন পর অঞ্জনার বিয়ে হয়। বিয়ের পর অঞ্জনা তার গরুটিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়। অঞ্জনার গরুটিকে সবাই পছন্দ করে, কিন্তু তার শাশুড়ি গরুটিকে একদম পছন্দ করে না। অঞ্জনা তার গরুটির এত আদর যত্ন করা তার পছন্দ না। এই বউয়ের তো দেখি সংসারে একদম মন নেই, সব সময় শুধু ওই গরুকে নিয়ে পড়ে থাকে। এই গরুটিকে আমার একদম পছন্দ না। আরে এই অঞ্জনা, সারাদিন ওই গরুকে নিয়ে না থেকে সংসারের কাজে মন দাও। আচ্ছা মা, আমি এক্ষুনি সব কাজ করছি। অঞ্জনার শাশুড়ি অঞ্জনাকে গরুটির খেয়াল রাখতে মানা করলেও অঞ্জনা তা শোনেনি। অঞ্জনা ঠিকই আগের মতোই গরুটির যত্ন নিতে থাকে, আবার সময় মতো খাবার খাওয়ায়, আবার গরুটির সাথে খেলা করে, আর মজার মজার গল্প বলে। দুজনেই খুশি হয়ে যায়। কিছুদিন পর অঞ্জনার গরুটি গর্ভবতী হয়। তাই অঞ্জনা গরুটির আরো ঠিকমতো খেয়াল রাখতে শুরু করে। একদিন অঞ্জনা তার শাশুড়িকে বলে, মা, অন্তি গর্ভবতী, এখন তো ওর ঠিক মতো যত্ন নিতে হবে। বলেন, যদি এখন আমি ওর ঠিক মতো যত্ন না নিই তবে ওর বাচ্চা ভালো থাকবে না। বলেন, তাই এখন তো আমাদের উচিত ওর ঠিক মতো যত্ন না। মা, আপনি আর অন্তির উপর রেগে থাকেন না। এসব বলে অঞ্জনা সেখান থেকে চলে যায়। আর অঞ্জনার শাশুড়ি রাগে ফুঁসতে থাকে, এই মেয়ে কিনা আমার ওই গরুর জন্য এতগুলো কথা শোনালো। এতদিন তো শুধু ওই গরুটিকে সহ্য করেছি, এখন তার সাথে আবার বাচ্চা। কয়েকদিন পর বাচ্চা হলে তো বৌমার আরো দেমাগ বাড়বে। এটা তো মেনে নেওয়া যায় না, আমায় কিছু তো একটা করতেই হবে। এভাবে কিছুদিন কেটে যায়। অঞ্জনার গাভীটির বাচ্চা হওয়ার সময় হয়েছে। এখন অঞ্জনা গাভীটির আরো বেশি বেশি খেয়াল রাখতে শুরু করে। একদিন অঞ্জনা তার শাশুড়ির কাছে আসে। মা, আমি বাজার থেকে ঘরের কিছু জিনিস আনি, আপনি একটু অন্তির খেয়াল রাখেন, ওকে কিছু খাবার দিন, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এরপর অঞ্জনা চলে যায়। এই তো সুযোগ, আজ এই গরুকে একা পেয়েছি। অঞ্জনা তো এই গরুটিকে একা ছাড়েই না, আজ এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না।
এরপর অঞ্জনার শাশুড়ি গাভীর খাবারে কিছু আলপিন মিশিয়ে দেয় আর গাভীটিকে খেতে দেয়। এই নে, খাবারগুলো খা। অবুঝ গাভী না বুঝে খাবার খায় আর কিছুক্ষণের মধ্যে গাভীর মুখ রক্তে ভেসে যায়। এই দেখে অঞ্জনার শাশুড়ি অনেক দুঃখী হয়ে যায়। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি তো এমনটা চাইনি। কিছুক্ষণ পর অঞ্জনা আসে আর গাভীটিকে দেখে কাঁদতে থাকে। বেচারি গাভী ব্যথায় কিছু বলতেও পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। মা, মা, আমার অন্তের কি হয়েছে? ওর মুখ দিয়ে এত রক্ত পড়ছে কেন? আমার অন্তের কি হলো? সব আমার জন্য। আমি বুঝতে পারিনি গাভীটির এত খারাপ অবস্থা হবে। আমি তো শুধু রাগের বশে গাভীর খাবারে আলপিন মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু এমন হবে আমি বুঝতে পারিনি। আমি এমনটা চাইনি বৌমা, আমায় ক্ষমা করে দাও। মা, আপনি এটা কি করলেন? এখন আমার অন্তির কি হবে বলেন? অন্তি যে গর্ভবতী, ওর বাচ্চা ঠিক আছে তো? এরপর অঞ্জনা ডাক্তারকে খবর পাঠায় আর কিছুক্ষণ পর ডাক্তার আসে আর গাভীটির চেক আপ করে। ডাক্তার বাবু, আমার অন্তিকে ভালো করে তুলো, ও ঠিক হয়ে যাবে তো? হে ভগবান, আমার অন্তির বাচ্চাকে তুমি ভালো রেখো। আলপিনগুলো গাভীটির পেটের ভিতরে প্রবেশ করেছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাভীর বাচ্চাটিকে বাইরে আনতে হবে। আপনি তাই করুন ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অন্তির বাচ্চাকে বাইরে বের করে আনেন। এরপর ডাক্তার গাভীটির শরীরে ইঞ্জেকশন দেয় আর কিছুক্ষণ পর গাভীর বাচ্চাটিকে বাইরে নিয়ে আসে। আলপিনের আঘাতে গাভীর বাচ্চাটির শরীরেও ক্ষত ছিল। ডাক্তার, আমার অন্তি ঠিক আছে? আসলে আলপিনগুলো গাভীটির পেটের ভিতর এমন ভাবে গেঁথে আছে যে তার বের করা সম্ভব না, তাই গাভীটিকে আমি বাঁচাতে পারিনি। আপনার গাভীটি মারা গেছে। এ কথা শুনে অঞ্জনা ও তার শাশুড়ির অনেক কষ্ট লাগে। অঞ্জনা কাঁদতে থাকে। আমি তোমার বাচ্চার ঠিকমতো যত্ন করব, নিজের সন্তানের মতো আগলে রাখবো। এরপর থেকে অঞ্জনা ও তার শাশুড়ি দুজন মিলেই গাভীর বাচ্চার ঠিকমতো যত্ন করে। অঞ্জনার শাশুড়ি তার ভুলের জন্য অনুতপ্ত, তাই তিনিও গাভীর বাচ্চাটির ঠিকমতো যত্ন নিতে শুরু করে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম বলো তো? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে হিংসার কারণে বা রাগের বশবর্তী হয়ে আমাদের কোনো পশুকে আঘাত করা উচিত নয়। পশুরা তাদের ব্যথার কথা কাউকে বলতে পারে না, তাই তাদের ব্যথা কষ্টকে নিজের মনে করে আমাদের তাদের আঘাত করা উচিত নয়। কোনো পশুর সাথে আমাদের অমানবিক আচরণ করা ঠিক নয়। আমাদের সকলের সব পশুদের প্রতি সহানুভূতিশীল ও তাদের ভালোবাসা উচিত। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।